50 জন আমরা ফ্যামিলি আসছে 27 জন সবাই মিলে একসাথে আসছি ফুল ফ্যামিলি 27 জন আছেন আপনার শাশুড়িও আছেন এখানে সুপারম্যান চিনি আমি সুপারহিরো স্পাইডারম্যান চিনি বাঙালি কিন্তু অনেক বিনোদন পছন্দ করে এরপরে কোনো সিনেমা দেখব না তারপর রাত হয়ে যাবে আমরা বাসায় যেয়ে যাব সব হিরো দেখে ফেলেছি শুধু এটাই দেখি না বাসায় গিয়ে কি রান্না করতে হবে তোমাকে? তাহলে কে রান্না করে বাসায়? গত ৩-৪ বছর ধরে ভালো ভালো ফিল্ম হচ্ছে সবার একটা টাইটেলই আছে যে ফ্যামিলি সহ আসবেন না আমরা উৎসব সিনেমা মুভিটা দেখি সবাই মিলে ফ্যামিলির। চঞ্চল চৌধুরীর অনেক সিনেমাই আমি দেখেছি, তারপরে শাকিব খানেরও দেখেছি। আপু একটু জানতে চাই যে একদম 27 জন নিয়ে আপনারা উৎসব দেখতে আসছেন, অবশ্যই আনন্দময় হবে আপনাদের উৎসব। তারপরও একটু জানতে চাই, বাবুরা বারবার বলছিলেন যে তারা ইংরেজি সিনেমা দেখেন, তাদেরকে বাংলা সিনেমা আপনারা কেন দেখান না? বাংলা সিনেমা অবশ্যই এখন তো মানুষ অনেক হলমুখী হচ্ছে না তাই না, মাঝখানে তো অনেকটা সময় পরিবেশটা ওরকম ভালো ছিল না, সবাই সেটা আমরা জানি। দেখেন আমরা কিন্তু সবাই বিনোদন প্রিয়, বাঙালি কিন্তু অনেক বিনোদন পছন্দ করে। এখন এতদিন ব্যাপারটা ওইভাবে ছিল না, আমরা এই জন্য বাচ্চা নিয়ে সাহসই পাইনি। ইনফ্যাক্ট হাজব্যান্ড ওয়াইফও সাহস পাইনি যে যাই একটা মুভি দেখি, ওরকম না। বাট মানে গত ৩-৪ বছর ধরে ভালো ভালো ফিল্ম হচ্ছে, তো দ্যাটস ওয়াই এই ভাবনা নিয়েই ভাবলাম যে সবাই ফ্যামিলি সবাই তো একসাথে অনেকটা টাইম একটা সুন্দর একটা সময় কাটানো যাবে, সবাই একসাথে তাহলে চলো মুভি দেখে আসি। আমরা আবার সবাই একসাথেই ঘুরি, একসাথেই কোথাও যাই, তো ভাবলাম চলো আজকে তাহলে একটা মুভি দেখে আসি। আর যেহেতু উৎসবটা একটু ফ্যামিলি নিয়ে দেখতে মানে পারা যাবে বাচ্চাদেরকে নিয়ে, এই ভাবনার জন্য আর কি চলে আসা। আপু কংগ্রাচুলেশন, আমি আপনাদের পুরো পরিবারকে এখানে দেখছি, তারা সবাই এসছেন, আপনার শাশুড়িও আছেন এখানে। হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে তো কথা বললামই। রেগুলার জীবনে কোন ধরনের সিনেমা আপনারা বেশি দেখেন? আমি আর আমার হাজব্যান্ড প্রচুর আমরা ওয়েব ফিল্ম দেখি বাসায়, প্রচুর। মানে আমরা গতকালকে জঙ্গলি দেখলাম, সিয়াম ভাইয়ের জঙ্গলিটা গতকালকে দেখলাম, মানে হলে আসা হয়নি যে কোনো একটা কারণে, কালকে আমরা জঙ্গলি দেখেছি। তারপরে ওয়েব মানে চঞ্চল চৌধুরী, তারপর আফরান নিশো, ওদের অনেক কিছু আমাদের দেখা হয়। সাকিব খানেরও লাস্ট মুভি দেখি নাই তা না, বাসায় দেখেছি। আর এই তো খুবই ধন্যবাদ আপু, আপনারা এরকম রেগুলার হলে আসেন, আমাদের সিনেমার যে জগৎটা আছে, বিনোদন জগৎ, এটা আরও উন্নতি হোক। আমরা একটু আন্টি আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি আপনার বৌমাকে নিয়ে আসছেন সিনেমা হলে। তিনটা ছেলের বউ আসছে একসাথে আমরা আসছি। আমার 3 ছেলে 3টা ছেলের বউ এবং 3টা নাতি। এই যে বড় নাতি, তারপর যে কথা বললো আগে ওর নাম ফাতিমা, তারপরে ছোট নাতিনি, এরা হলো এক ফ্যামিলির। এছাড়া আমার ভাগনা ভাগ্নি ভাস্তি সবাই আসছে, নাতিরাও আসছে। তো ঈদের আগের দিন মানে ঈদের আগের থেকেই একটা স্পেশালভাবে উদ্যোগ নেওয়া হচ্ছিল যে আমরা কক্সবাজার যাব। তো আমার ছেলে উদ্যোগ নিচ্ছে, মেজো ছেলেটা আবার খুব উদ্যোগী, সারা দেশে ঘুরবে, দেশের বাইরে ঘুরবে, সবাই ফ্যামিলিকে নিয়ে। তো হঠাৎ বললো যে না আমরা উৎসব সিনেমা মুভিটা দেখি সবাই মিলে ফ্যামিলির। তো ম্যাক্সিমাম 50 জন আমরা ফ্যামিলির, তো আসছে 27 জন, মানে সবাই মিলে একসাথে দেখার যে একটা আনন্দ, এটা আমরা 51 পরিবার তো সবাই উপভোগ করি বেশি। আন্টি এখনকার সময়ে সবাই আলাদা আলাদা থাকে, ছেলেরা একটু বড় হয়ে গেলেই সে আলাদা হয়ে যায়, সেই জায়গায় আপনি এত বড় একটা পরিবার মেনটেন করছেন, আজকে সিনেমা দেখতে আসছেন, এজন্য আপনাকে স্বাগতম, ধন্যবাদ। একটু যদি আপনাকে জিজ্ঞেস করি যে রেগুলার জীবনে কি ধরনের সিনেমা দেখেন? আমি অনেক আগে অনেক মুভি দেখেছি, চঞ্চল চৌধুরীর অনেক সিনেমাই আমি দেখেছি, তারপরে শাকিব খানেরও দেখেছি। মানে এখন নামগুলো হয়তো ওইভাবে সিরিয়াল আসবে না, কিন্তু জীবনে অনেক সিনেমায় দেখেছি। লাস্টে যে এখনকার যেটা সামাজিক সিনেমাগুলোই বেশি আমার দেখা হয়, হলে এসেও আমি দেখি মাঝে মাঝে। শেষ কোন ধরনের সিনেমা আপনি দেখেছেন? শাবানা আলমগীর? না, শেষ সিনেমা দেখেছিলাম একটা আমি হলে যেয়ে, সেটা ছিল রাজ্জাক ছিল, সুচরিতা ছিল, তারপরে আর একটা নায়ক সালমান ইশারে দেখেছি, মানে হ্যাঁ সালমান, ওদেরও দেখেছি, শাকিব খানেরও সিনেমা দেখেছি আমি লাস্ট। আপনার পছন্দের নায়ক বা নায়িকা কারা? আমার সবচেয়ে বেস্ট পছন্দের নায়ক এখন বর্তমান প্রেক্ষাপটে যে চঞ্চল চৌধুরীকেই বেশি দেখি, যে ওর সিনেমাটা বেশি দেখি, আমি পছন্দ করি। আর যে নায়িকার মধ্যে ওই যে আছে না এই অপু টপু, এগুলার বেশি একটা ভক্ত আমি না, কিন্তু সামাজিক ছবিগুলা যারা করে আসলে ওদের নামটা এখনো মনে আসতেছে না, এগুলার বেশি দেখি আর কি। ওকে আন্টি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আপনার পরিবারের আরও কয়েকজনকে পেলে তাদের সঙ্গে একটু কথা বলে ফেলতাম। হ্যাঁ, তো বাবু তুমি কোন সিনেমা দেখতে আসছো বলো? আমি উৎসব দেখতে আসছো? উৎসবটা শুধু ভালো লাগে, উৎসবটা আমি অনেকবার দেখছি বাসায়, উৎসবটা ভালো লাগে। কোন সিনেমা দেখতে আসছো? উৎসব দেখতে আসছে। এত সিনেমা ঘুরে উৎসব, উৎসবের একটা টাইটেলই আছে যে ফ্যামিলি সহ আসবেন,
এখন বাচ্চারাও আসবে, বাচ্চাদেরকে কার কাছে রেখে আসবো? তো ভাবলাম বাচ্চারাও যেহেতু আসবে বাচ্চাদেরকে নিয়ে আসি, সাথে মা আছে, মা মিন শাশুড়ি, হাজবেন্ড, তারপরে যা, সবাই মিলে একসাথে আসছি, ফুল ফ্যামিলি। হ্যাঁ, 27 জন, 27 জন, এবং আমাদের আরও আছে, ওরা আসতে পারেনি, আজকে 27 জন। এই তো এখানে আছে, আর ওর ছেলেরা এখন নামাজে গেছে। ফুল পরিবার, তারা একদম 27 জন মিলে আসছেন। সবাই যদি একটু ক্যামেরায় চলে আসতো বেশি ভালো লাগতো। বাবুরা সবাই সবাই একটু চলে আসো। সবাই মিলে একসাথে আসছি উৎসব দেখতে। তোমরা কোন সিনেমা দেখতে আসছো? I don't know. বাংলা উৎসব। বাংলা বাংলা। হ্যাঁ, উৎসব বাংলা। উৎসব বাংলা। ওকে, ঠিক আছে, আমি এক এক করে জানতে চাই, উৎসবের তুমি ভিডিও দেখছো? না, এখনো দেখি না, আসলে আমি ফার্স্ট আজকে দেখছি। আজকে ফার্স্ট আসছো? হ্যাঁ, আর আজকে কোন ফার্স্ট সিনেমা দেখবা? আমি একটাই দেখব, যেটা বলেছে। যেটা বলেছো ওইটাই একটাই দেখবা? হ্যাঁ, একটাই। আর কোন সিনেমা দেখবা না? না। শুধুমাত্র উৎসব দেখবা? হ্যাঁ, উৎসব দেখব। উৎসবের মধ্যে অনেকগুলো শিল্পী আছে, তোমার কাকে কাকে পছন্দ? অল্প অল্প শিল্পী আমি জানি না, আমি দেখি নাই তো, সেই জন্য আমি দেখি কোনটা ভালো লাগে। চঞ্চল চৌধুরীকে চেনো? হ্যাঁ? চঞ্চল চৌধুরীকে চেনো? না। তুমি কাকে কাকে চেনো? আহ, তুমি কয়টা হিরো চিনো, কয়টা নায়ক চিনো? আমি সুপারম্যান চিনি। আমি বলো, আমার কাছে বলো। আমি সুপারহিরো স্পাইডারম্যান চিনি, আর হচ্ছে আয়রন চিনি। হ্যাঁ, আর কেউ না, এই কয়টাই চিনি। বাংলাদেশে কয়টা হিরো চিনো? এই- আজকে প্রথম আসছো বাংলা সিনেমা দেখতে? হ্যাঁ, আজকে দেখে যদি ভালো লাগে এরপরে কোন সিনেমা দেখবা? এরপরে কোনো সিনেমা দেখবো না, তারপর রাতে যাওয়ার আমরা বাসায় যেয়ে যাবো। হ্যাঁ এরপরে যদি তোমাকে বাংলা সিনেমা দেখতে ডাকা হয় তুমি দেখবা? হ্যাঁ বাংলা সিনেমা যদি দেখতে বলা হয় দেখবা? হ্যাঁ, দেখবো। তোমাকে যদি এখন আমি তাণ্ডব দেখতে নিয়ে যাই দেখবা? না, কেন? নো, শাকিব খানের সিনেমা দেখবা না? না, আসলে আমার যেটাই যাচ্ছি সেটাই যেতে হবে। না, তুমি এটা দেখলা, এটা দেখার পরে তোমাকে শাকিব খানের সিনেমা দেখতে নিয়ে যাব। না, দেখবা না? দরকার নাই। তাহলে স্পাইডারম্যান দেখতে যাবা? স্পাইডারম্যান দেখতে যাবা? না, তাহলে কাকে দেখতে যাবা? এইসব ভিডিও আমি দেখে ফেলেছি অলরেডি। আয়রন ম্যানও দেখে ফেলেছি অলরেডি। আয়রন ম্যান সব হিরো দেখে ফেলেছি, শুধু এটাই দেখি নাই, সেজন্য আজকে ফার্স্ট যাচ্ছি। আরো অনেক অনেক সিনেমা আছে, তুমি কোনোটা দেখবা না? না, নো নো নো। ঠিক আছে, নো, ওকে, আমরা একটু এই বাবুটার কাছে যাই। বাবু, তুমি কোন সিনেমা দেখতে আসছো? বলো উৎসব। তার নাম উৎসব। উৎসব। দাঁড়াও বাবু, দাঁড়াও, আমরা একটু কথা বলি। উৎসব দেখতে আসছো? আর কোন কোন সিনেমা দেখবা তুমি? শুধু উৎসব দেখবা? আর আমি যদি তোমাকে কোনো সিনেমা দেখতে নিয়ে যাই যাবা? সময় নাই। বাসায় গিয়ে কি রান্না করতে হবে তোমাকে? তাহলে কে রান্না করে বাসায়? বাসায় কে রান্না আচ্ছা, করে? মজা করছে। মামারা না, এটা ধরো না, এটা ধরো না। হ্যাঁ, বাসায় কে রান্না করে বলো তো? বলো, মা রান্না করে। বলো, মা। মা রান্না করে। কি রান্না করে খাওয়ায় তোমাকে? গরুর মাংস। গরুর মাংস। গরুর মাংসের সঙ্গে রুটি ভাল লাগে না ভাত? মজা করছে, তুমি বলো কি ভালো লাগে। ভাত ভাল লাগে। আর কি কি ভাল লাগে? তোমার সবথেকে পছন্দের খাবার কি? ওকে, থ্যাংক ইউ তোমাকে। সিনেমা হলে কিন্তু পুরো একটা পরিবার প্রায় 26 জন মিলে সিনেমা দেখতে এসেছেন এবং তারা উৎসব সিনেমা দেখতে এসেছেন, পারিবারিক ঘরানার সিনেমা, যেখানে মানুষজনের ঢল নামছে অ্যাকশনধর্মী সিনেমায়, সেখানে তারা দেখছেন পারিবারিক ঘরানার সিনেমা। তো এটি কিন্তু একটা বার্তা বহন করে যে হয়তো পারিবারিক ঘরানার যে সিনেমাগুলো আছে সেগুলো জায়গা পাবে আরও বড় স্তরে। দেখছিলেন কালবেলা, আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজু আহমেদ। ধন্যবাদ।